এই মুহূর্তে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি এসএমপিএস রয়েছে। এইটাতে এই মুহূর্তে পাওয়ার কানেকশন দেওয়া রয়েছে। আর দেখুন কি ভয়ঙ্কর ব্যাপার, এটাতে আমি যদি একটি টেস্টার ধরি তাও দেখুন পুরো বডিতে কারেন্ট হয়ে রয়েছে। এখানে ইলেকট্রিক শক লাগবে অবশ্যই এটাতে হাত দিলে। এবং সেই সেম এসএমপিএসটা আমরা আজকে রিপেয়ার করব। দেখুন এখন কিন্তু কোনো সমস্যা নেই, আমি হাত দিয়ে ধরতেছি, পাওয়ার এখানে দেওয়া রয়েছে, তারপরেও কোনো সমস্যা নেই। চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটা। কীভাবে এরকম ধরনের একটি সমস্যার সমাধান করবেন আপনারা, আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সহজ সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি 24 ভোল্টের একটি এসএমপিএস নিয়ে নিয়েছি। দেখুন এখানে সমস্ত কানেকশনগুলো লেখা রয়েছে, সেই অনুযায়ী তারেরও কানেকশন দেওয়া রয়েছে। তো এটা বাংলাদেশের একটি কমন সমস্যাই এটা, কারণ আমাদের বাংলাদেশে 3 পিনের প্লাগগুলো ব্যবহার করা হয় না, যেটাতে আর্থ কানেকশন থাকে না। তো তারপরেও সমস্যা নেই, এটারও একটা সলিউশন আছে। যেহেতু এটা একটা চাইনিজ মেড ডিভাইস হয়ে থাকে এসএমপিএসগুলো, এটা আমরা আমাদের দেশের কনফিগারেশন অনুযায়ী এই সমস্যার সমাধানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে সমস্যাটা আপনাদেরকে সর্বপ্রথম দেখানোর জন্য আমি এটাতে পাওয়ার কানেকশনটা দিয়ে নেই। পাওয়ার কানেকশনটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার এসেছে। আমি যদি এটাতে স্পর্শ করি তো বিদ্যুতের শক লাগবে, এটা আমি পরীক্ষা করে দেখছি। তো ভিডিওতে এটা দেখানো যাবে না, সম্ভব না, তার কারণ এটা কমিউনিটি গাইডলাইনের ভেতরে পড়ে না। তো দেখুন এখানে বিদ্যুৎ আসতেছে, আমি টেস্টটা যদি ধরি এটাতে বিদ্যুৎ আসতেছে। এটা আসলে খুব একটা ভয়ঙ্কর ব্যাপার। এই সমস্যার সমাধানের জন্য অনেকে কমেন্ট করেও জানাইছেন আমাকে এসএমপিএসের যে বডিতে কারেন্টটা সেটা রিমুভ কীভাবে করব। তো এটার সলিউশন দিব আপনাদেরকে আজকে খুব সহজভাবে। তো সর্বপ্রথম এটাকে আমি বিদ্যুৎ থেকে আনপ্লাগ করে নিলাম। বিদ্যুৎ সরানোর পরে তো এবার আমি এই এসএমপিএসটা খুলে নেব। এসএমপিএসটা অবশ্যই আমাদের খোলার প্রয়োজন পড়বে, কারণ সমস্যাটা যেহেতু ভেতরে, এখানে একটি স্ক্রু দেখা যাচ্ছে আর বডিতে আর কোথাও কোনো স্ক্রু নেই। সর্বপ্রথম আমি স্ক্রুটা খুলে নিয়েছি, এবার এসএমপিএসটা একটু পেছন দিকে স্লাইড করলে খুলে যাবে। তো এইবার এসএমপিএসটা খোলার পরে আমাদেরকে দেখতে হবে এটার ফিজিক্যালি কোনো ড্যামেজ হয়েছে কিনা, বা ফিজিক্যাল কোনো পার্টস একটার সঙ্গে কোনো কোথায় গিয়ে জড়িয়ে গেছে কিনা, এটা আগে লক্ষ্য করতে হবে। এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্কিটটা একদম ফ্রেশ আছে, কোনো প্রকার কোনো সমস্যা নেই। তো এরপর দ্বিতীয় আমাদের লক্ষ্য করতে হবে আমাদের যে ট্রানজিস্টার বা মসফেটগুলো বডির সাথে লাগানো রয়েছে, তো এখানে যে সেপারেটারগুলো রয়েছে এগুলো ঠিক আছে কিনা এগুলো ভালো করে লক্ষ্য করতে হবে। তো আমাদের এখানে সমস্ত প্রকার সব কিছু ঠিক আছে, সেপারেটারটা কোনো সমস্যা হয় নাই। তো যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নেই। তাহলে এখানে আর যেহেতু কোনো সমস্যা ফিজিক্যালি আমরা খুঁজে পাইনি, তাহলে এটা ইন্টারনালি দেখার জন্য আমাদের সর্বপ্রথম এটা যে সার্কিটটা রয়েছে, সার্কিটটা আমাদের রিমুভ করে নিতে হবে পুরো বডি থেকে। আমি রিমুভ করে নিয়েছি। তো রিমুভ করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটের তলপাশেও কোনো প্রকার কোনো সমস্যা হয়নি। আপনারা এটা ভালোভাবে লক্ষ্য করবেন তলে কোথাও কোনো জায়গায় শর্ট হয়েছে কিনা। তো এখানেও যদি শর্ট না হয়ে থাকে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি তার কিন্তু এখানে রয়েছে, যেটা আমাদের এই যে স্ক্রুর সঙ্গে এটা কিন্তু মেশে কিন্তু আমাদের এই যে এইভাবে, তো ওইখানে একটি কানেকশন রয়েছে। কিন্তু এখানে দেখুন একটা কানেকশন রয়েছে, বোর্ডে প্রিন্ট রয়েছে। তো এই প্রিন্টের একটা তার এসে আমাদের এই যে সরাসরি সার্কিটের ভেতরে গেছে। সার্কিটের ভেতরে এই যে আমাদের যে এখানে যে নিউট্রাল কানেকশন দিতে হয়, তো এই নিউট্রাল কানেকশনের এই তারটা, এটাই হচ্ছে এই লাইনটা মূলত। তো এই লাইনটা গেছে ভেতরে, সার্কিটের ভেতরে কিছু কম্পোনেন্টসের সাথে দেখতে পাচ্ছি আমরা যোগ হয়েছে। তো নিশ্চয়ই এখানে কম্পোনেন্ট শর্টের কারণে এই সমস্যাটাও হতে পারে। তো আমরা উল্টো নিলে দেখতে পাচ্ছি এখানে একটি কম্পোনেন্টস রয়েছে আমাদের এই গ্রাউন্ড কানেকশনের সাথে দেওয়া। এবার কোথায় কানেকশন দেওয়া রয়েছে এটা আমাদের দেখতে হবে, এই পার্টসটাও শর্ট হওয়ার কারণে এই সমস্যা হতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা আমাদের এখানে যে পার্টসটা লাগানো রয়েছে এটা পিএফটা সরাসরি লাইভ তারের সঙ্গে কানেকশন দেওয়া রয়েছে। দেখুন এই যে এখানে আমাদের গ্রাউন্ডের সাথে সরাসরি লাইভ তারের সঙ্গে এই পিএফটা কানেক্ট করা রয়েছে। তো এই পিএফটা আমাদেরকে সর্বপ্রথম রিমুভ করে নিতে হবে, কারণ পিএফটা রিমুভ করলে কোনো সমস্যা হবে না বন্ধুরা। এটা আমাদের দেশে এটা স্বাভাবিক একটা জিনিস, যেটা আমাদের যেহেতু আমরা 2 তারের পোলারিটিতে কাজ করি, 3 তারের এই আর্থ লাইনটা আমাদের নেই, সেক্ষেত্রে আমাদের এই পিএফ দিয়ে এখানে কোনো কাজ নেই, কারণ এখানে চায়না থেকে আসে এসএমপিএসটা, এটা আমরা রিমুভ করে দিব। এই পিএফটা এখানে দিয়ে একটা গ্রাউন্ড ভোল্টেজ তৈরি করা হয়েছে, আসলে এটা আমাদের কোনো প্রয়োজন নেই। তো এবার এখানে দেখতে পাচ্ছেন আমাদের সর্বপ্রথম এসি লাইনটা দেখতে হবে, এটা হচ্ছে এসি আর এটা হচ্ছে ডিসি। বন্ধুরা আমাদের এই যে ডিসি সাইডে কিন্তু একটি পিএফ আছে, এটা কিন্তু আমাদের রিমুভ করা যাবে না। এই সেম দেখতে কিন্তু এটা কিন্তু আপনার কখনো রিমুভ করবেন না। অর্থাৎ এসি সাইডের যতগুলো এরকম কোয়ালিটির আপনারা পিএফ দেখবেন সবগুলো আপনাদের রিমুভ করতে হবে, ডিসি সাইডেরগুলো কিন্তু না বন্ধুরা, সাবধানে। এসি সাইডের এই যে আমার এখানে একটি পিএফ আছে বন্ধুরা, আমি এই একটি পিএফ আগে রিমুভ করে ফেলবো। আপনারা এসি সাইডে যতগুলো এরকম পিএফ পাবেন এই এক সাইডে ওই কালারের, এটা আপনাদের রিমুভ করে নিতে হবে। যেটা আপনাদের গ্রাউন্ড কানেকশনের সাথে দেওয়া থাকবে ওইগুলো সব রিমুভ করতে হবে বন্ধুরা, মনে রাখবেন গ্রাউন্ড কানেকশনের সাথে যেটা থাকবে ওইগুলো সব রিমুভ করবেন। তো
তো এখানে আমি আমাদের যে একটি পিএফ ছিল সেটা রিমুভ করে নিয়েছি। তো এখানে অনেকগুলো হোল রয়েছে পিএফ বসানোর, তো এটাতে দেওয়া ছিল না, আমার কেটে যেহেতু একটা পেয়েছি আমি, তাই তার জন্য আমি এখানে ওই একটাই রিমুভ করে নিয়েছি। আপনার ক্ষেত্রে যদি একাধিক থাকে তাহলে অবশ্যই একাধিক রিমুভ করে নেবেন। মনে রাখবেন গ্রাউন্ড কানেকশনের সাথে অন্য লাইভ ওয়্যারে যদি এই পিএফ থাকে ওইগুলো সবগুলো রিমুভ করে নেবেন। তো এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রাউন্ড কানেকশন সাথে একদম কোনো লাইভের কোনো নেই, কানেকশন নেই, গ্রাউন্ড কানেকশনটা সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে, আমাদের একদম ফ্রি রয়েছে গ্রাউন্ড কানেকশনটা। এবার আমরা এই এসএমপিএসটা সার্কিট সম্পূর্ণভাবে অ্যাসেম্বল করে ফেলবো, রিঅ্যাসেম্বল করে নিচ্ছি আমি এসএমপিএসটা। আমাদের সমস্যা সমাধান হয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না বন্ধুরা। এই সেম কাজটাই আপনারাও করবেন, তাহলে দেখবেন এসএমপিএসের আর বডি হবে না। বন্ধুরা এখানে আমি এসএমপিএসটা এবার কানেকশন দিয়ে সমস্ত কানেকশন দিয়ে নিয়েছি এবং এসএমপিএসটা রিঅ্যাসেম্বল করে ফেলেছি। এবার এটাতে আমি যদি পাওয়ার কানেকশন দেই তো দেখতে পাচ্ছেন পাওয়ার কানেকশন চলে এসেছে, এলইডি জ্বলতেছে। আর এবার কিন্তু আমি এসএমপিএসটা হাত দিয়ে ধরতেছি, কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা হচ্ছে না, বিদ্যুৎ শক লাগার কোনো ভয় নেই বন্ধুরা। এবার এটাতে কিন্তু আর বডি হবে না। এবার আমি টেস্টারটা দেখুন আবার বডিতে ধরতেছি, কিন্তু এবার কিন্তু কোনো লাইন আসতেছে না বা টেস্টারের বাতি জ্বলতেছে না। এই অবস্থায় দেখুন আমি টেস্টারের বাতিটা সরালাম, এবার দেখুন আমি বডিটা কিন্তু ধরে দেখাচ্ছি, এখানে লাইন রয়েছে, কোনো সমস্যা নেই। তো এবার আমি এখানে একটি মাল্টিমিটার নিলাম, যা আপনাদের দেখানোর জন্য যে এটাতে আসলে আমি লাইভ বিদ্যুৎ দিয়েছি কিনা। দেখুন মাল্টিমিটার এখানে আমাদের এটা থেকে সরাসরি 24 ভোল্ট কিন্তু আউটপুট হচ্ছে, অর্থাৎ আমাদের এসএমপিএসটা কিন্তু কাজ করতেছে বন্ধুরা, কোনো সমস্যা হয়নি পার্সটা খোলাতে। এবার দেখুন আমি লাইভ অবস্থায় টেস্টার দিয়ে দেখাচ্ছি, কিন্তু এটাতে আমি হাত দিয়েও দেখাচ্ছি, কোনো প্রকার কোনো বডি নেই, আর এসএমপিএসটা আমাদের সঠিকভাবে কাজ করতেছে, অর্থাৎ আমাদের সমস্যার সমাধানটা হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনারা এই এসএমপিএসের বডিতে বিদ্যুৎ আসা রোধ করবেন, এই সমস্যার সমাধান আজকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম। বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং এরকমই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই ইলেকট্রো এক্সপ্লেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের এই পরবর্তী বিষয়ে কোন বিষয়ের উপর ভিডিও চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।